জিলহজ মাসের গুরুত্ব এবং করণীয় সম্পর্কে আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। জিলহজ মাস এটা হচ্ছে সম্মানিত একটা মাস। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে 4টা মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। এই 4টি মাসের ভিতরে জিলহজ মাস হচ্ছে একটি। সম্মানিত মাসগুলিতে আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত করা এবং পাপ কাজ থেকে বিরত থাকা। এখন প্রশ্ন আসতে পারে যে সম্মানিত মাসে পাপ কাজ থেকে বিরত থাকবে আর অন্য মাসে কি তাহলে থাকা লাগবে না? না, বিষয়টা এমনটা না। বিষয়টা হচ্ছে যে অন্য মাসেও আপনি পাপ থেকে বিরত থাকবেন, থাকার জন্য চেষ্টা করবেন, আর সেই চেষ্টাকে এই সম্মানিত মাসগুলোতে আরো জোরদার করবেন। অন্য মাসেও নেক কাজ করবেন, সেই নেক কাজের চেষ্টাকে এই সম্মানিত মাসগুলোতে আরো জোরদার করবেন, দিয়ে আরো বেশি বেশি নেক কাজ করবেন। এটা হচ্ছে সম্মানিত মাসে আমাদের করণীয়। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে বছরের যে দিনগুলিতে ইবাদত করা হয়, এই দিনগুলির ইবাদতের ভিতরে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত সবথেকে খুবই প্রিয়। আল্লাহ পাক খুব পছন্দ করেন। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের থেকেও কি এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়? নবীজি বললেন, হ্যাঁ, তবে যে ব্যক্তি নিজের জান এবং মালকে জিহাদের জন্য একবারে উৎসর্গ করে দিয়েছে তার মর্যাদা হচ্ছে ভিন্ন, তার মর্যাদা হচ্ছে অনেক বেশি, সেটা হচ্ছে ভিন্ন কথা। সুতরাং এই 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই 10 দিনের শপথ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আসর, যে শপথ প্রথম দশকের, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক শপথ করেন যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেই জিনিসের শপথ আল্লাহ পাক করেন। সুতরাং আল্লাহ পাক সূরা ফজরের ভিতরে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করেছেন। এই 10 দিন আমাদেরকে বেশি বেশি করে দান খয়রাত করতে হবে, নফল নামাজ পড়তে হবে, তাহাজ্জুদে নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, আল্লাহ পাকের স্মরণ সবসময় করতে হবে, আল্লাহ পাকের জিকির সবসময়, জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, আল্লাহ পাককে সবসময় স্মরণে রাখতে হবে, আল্লাহ পাকের জিকির করতে হবে, তাসবিহ পড়তে হবে। এরপরে তাহাজ্জুদের নামাজ আমাদেরকে আদায় করতে হবে। যে ইবাদতগুলি আমরা করি সেখান থেকে আরো কিছু আমাদেরকে বাড়াতে হবে। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখানে আমাদেরকে আরো বাড়ায় তাহাজ্জুদের নামাজ আমরা পড়ব, আমরা তাসবিহ তাহলিল করব। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ এই জিলহজ মাস, বিশেষ করে এই প্রথম 10 দিন। আর ইয়াউমে আরাফার দিন আমরা রোজা রাখবো, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং আমরা জিলহজ মাস পুরোটাকেই কাজে লাগাবো, আর প্রথম 10 দিন বেশি কাজে লাগাবো। প্রথম 10 দিনের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝ দান করেন, কাজে লাগানোর, এই গুরুত্বপূর্ণ সময়গুলিকে কাজে লাগানোর তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন, আমিন। আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, যদি